আসসালামু আলাইকুম বন্ধুরা, অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা আবারও হাজির হয়েছি আরেকটি সুস্বাদু টকঝাল মিষ্টি ছোলাভুনার আচার নিয়ে। তো ছোলাভুনার আচার তৈরি করতে হলে প্রথমত আমাদের কী করতে হবে, বিভিন্ন যে মশলাগুলো আমরা ছোলাভুনার মধ্যে দিই, আগে মশলাগুলো আমাদের প্রস্তুত করতে হবে। তো মশলাগুলো আমরা আগে প্রথমত পাটাই পেরে বেঁধে নিচ্ছি। বাটার পরে আর বিশেষ করে আমরা ছোলাভুনার আচারের মধ্যে কী কী মশলা দিচ্ছি এটা আমরা ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমাদের ওখানে আচার বাড়িতে যে আচারগুলো তৈরি করা হয় তার মধ্যে ছোলাভুনার আচারটি একটি খুব উন্নত মানের আচার। তো আমরা মশলাটাকে আগে বেটে নিয়েছি পাটাই করে, তারপরে এই ছোলাটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই আপনার ছোলাভুনার আচার তৈরি করতে হলে প্রথমত ছোলাটা খুব ভালো হতে হবে। তো আরেকটি কথা বলি, ছোলাভুনার আচারের সাথে আপনার বিভিন্ন প্রকারের টক মিশাইতে পারেন। তার মধ্যে লেবুর টক আছে, অরবড়ে আছে বা তেঁতুলের টক আছে। তো মূলত আমরা ছোলাভুনার আচারের সাথে তেঁতুলের টকটাই বেশি মিক্সড করি। তো আমরা তেঁতুলের যে টকটা আগে আমরা তৈরি করে নিয়েছি। তৈরি করার পরে এখন আমরা কী করেছি, কড়াইটা চুলার উপর দিয়েছি। চুলার উপর দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমরা সুপার যে সয়াবিন তেলটা আছে আমরা ওটা দিয়ে মশলাটাকে দিয়ে আমরা সুন্দর করে নাড়ার পরে আস্তে আস্তে সুন্দর একটি কালার আসবে। তো এই কালার আসার পরে আমাদের প্রথমে অবশ্যই মাথায় রাখতে হবে এই মশলাটা যেন পুড়ে না যায়। তো এভাবে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন মশলার সুন্দর একটি কালার আছে। তো আরেকটি কথা বলি, এই ছোলা ভুনার আচার দিয়ে আপনারা যদি মুড়ি মাখায় খেতে চান তাহলে মুড়ি মাখাও খেতে পারবেন এবং এক কথায় মুড়ির মশলাটাও তৈরি হয়ে যায়। তো আমাদের মশলাটা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার আছে। এভাবে নাড়তে হবে, অনেক সময় নাড়ার পরে আস্তে আস্তে আমাদের অবশ্যই আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এভাবে নাড়তে নাড়তে আমরা ছোলাটাকে ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দেওয়ার পরে এখন খুন্তি দিয়ে সুন্দর করে নাড়তে হবে। তো এইভাবে আচারটাকে সুন্দর করে নাড়তে হবে। নাড়তে নাড়তে এবং দেখতে পাচ্ছেন এবং মাঝখানে আমরা কিছু সুপার তেল আমরা দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় তেলের পরিমাণটা কম হয়। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, যে ছোলাভুনার আচারটা আমরা শুধু যে আচার হিসাবে খাই তা না। এই ছোলাভুনার আচারটি আপনারা গোশের সাথে, ঝালমুড়ির সাথে বা যদি মনে করেন ঝালমুড়ি তৈরি করে খাবো সেটার সাথেও খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অর্গানিক আচার বাড়িতে তৈরি হয়ে গিয়েছে ছোলাভুনার টকঝাল মিষ্টি আচার। তো আমরা প্রথমত একটি কথা বলে রাখি, ছোলাভুনার আচারের মধ্যে যে তেঁতুলের টকটা এটা আমরা আগেই দিয়ে দিয়েছি। অবশ্য আমরা ভিডিওর মধ্যে অতটা দেখাইতে পারি না, কারণ ভিডিওটা বড় হবে। তো কিছুক্ষণের মধ্যে আমরা আবার দিয়ে দিলাম আপনার সরষের তেল, কারণ একটি আচারের সবচেয়ে বড় ভূমিকা রাখে সরষের তেল। সরষের তেল না দিলে কখনো আচার ভালো হয় না। তো আমাদের অর্গানিক আচার বাড়িতে বিভিন্ন প্রকারের আচারের রেসিপি দেওয়া আছে এবং যে কোনো আচারের রেসিপি জানতে আমাদের অর্গানিক আচার বাড়ির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যে কোনো আচারের ভিডিও বা রেসিপি জানতে আমাদের অর্গানিক আচার বাড়ির কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও যে কোনো আচার নিতে আমাদের অর্গানিক আচার বাড়ির ইউটিউব চ্যানেলটিতে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কোনো আচার নিতে। হুম।